জলপাইগুড়ি রাজবাড়ি স্থাপিত গৌরীহাটের ভিডিও আমি আগেই প্রকাশ করেছি আমার চ্যানেলে। আজকে সকাল সকাল আমি এলাম, কিন্তু গৌরীহাট সম্পর্কে বেশি কিছু না বলতে। আমি আজকে এসেছি বারুণী স্নান উপলক্ষে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের স্নানকে বলা হয় মধু কৃষ্ণের ত্রয়োদশী। এই ত্রয়োদশী তিথি যদি শতভিষা নক্ষত্র দ্বারা যুক্ত হয়, তাহলেই এই সময়ে স্নানকে বলা হয় বারুণী স্নান। বারুণী আদবে গঙ্গারই আরেক নাম। যাই হোক, এই স্নান দেখতে এসে আমি দেখলাম কত সহজে একটা সাধারণ গ্রামীণ মেলা অসাধারণতে পৌঁছে যায়। আমি ঢুকেই প্রথমে ডান দিকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণমানন্দজি মহারাজের অনুপ্রাণিত হিন্দু মিলন মন্দিরে এলাম। এখানে সমস্ত ভক্তদেরকে পূজার জায়গা বা থাকার জায়গা এই সমস্ত করে দেওয়া আছে দেখলাম। এখানে এগিয়ে একদম কর্নারে যেটা আছে, এটা হলো একটা শিব মন্দির। আর শিব মন্দিরের পরে এইদিকে আছে আমাদের ওই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণমানন্দজির মহারাজের একটা ফটো সম্বলিত একটা বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের মঞ্চ দেখা যাচ্ছে। এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে মেলা প্রাঙ্গণ ছাড়িয়ে আমি এগিয়ে চলেছি, কেননা প্রথমে মনে হচ্ছিল এখন কোনো লোকজন আসেনি ঠিক মতো, কম কম লোকজন এসছে। যদিও আমি সাত সকালেই আমি এই স্থানের দৃশ্যকে উপভোগ করব বা সবাইকে দেখাবো আমার এই ক্যামেরা তুলে ধরে আমি এগিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমার ধারণা ভুল হলো। এই অঞ্চলটা ফাঁকা ফাঁকা দেখতে হলেও আমি যতই এগিয়েছি ততই লোক সমাগম বাড়তে দেখেছি। আমি এগিয়ে চললাম মূল স্নানের নদীর কাছে। এখন আমরা এসেছি করতোয়া নদীর তীরে। এই দিকে স্নান হচ্ছে। উপর থেকে ওই একটা ওভারব্রিজ করে দেওয়া আছে। এই ওভারব্রিজ অতিক্রম করে ওই দিকে গেলে আসলে শ্মশানকালী মন্দিরটা আছে, ওইখানেও স্নানের ঘাট করে দেওয়া আছে। যাই হোক, আমরা এই দিকটা দেখে নিই। এই দিকটা দেখে নিয়ে তারপরে আবার ওই দিকে আমরা দেখব এবং দেখাবো। এই করতোয়া নদী যদিও কৌলিন্য হারিয়েছে আজকে, কিন্তু ওর পূর্ণ মাহাত্ম্য বিন্দুমাত্র হারায়নি। স্থানীয় লোকজন এই নদীর জলকে অত্যন্ত পূর্ণ বলে ভাবে, গঙ্গা স্নানের সমতুল করে দেখে। তাই আজকের এই বারুণী মেলায় তারা সবাই এসছে দূর দূরান্ত থেকে। এই বারুণী মেলায় এসে তারা স্নান করার চেষ্টা করছে এবং স্নান করে যাচ্ছে। এই লোকে লোকারণ্য।
অসম্ভব, সাধুদের আখড়া, এই যেন মিনি গঙ্গাসাগর। আমি অবাক হয়ে ভাবছিলাম এই গ্রামের মধ্যে এমন ধরনের একটা কনসেপ্ট কিভাবে তৈরি হলো। এখানে স্নানের উপলক্ষ করে এসে আসলে কিন্তু সাধুদের আখড়া আছে, সাধু সন্ত থেকে ভিখারি, ক্রেতা বিক্রেতা সবই আছে। চলুন আমরা দেখি। প্রণাম, আপনারা কোথা থেকে আসছেন? শিলিগুড়ি ফুলবাড়ি ডাবগ্রাম। আচ্ছা, ডাবগ্রাম থেকে। আপনারা প্রতি বছরই তো আসেন? প্রতি বছর স্থান মেলা এখন তো চলবে, 7 দিন চলবে। হ্যাঁ, 7 দিনই এখানে থাকবেন? 7 দিন। আপনাদের মূল উদ্দেশ্য কি বলুন? একটু পথে চলতি, কর্ম, গুরু কর্ম, মা বাবা মানে দেবতা, হ্যাঁ, তার একটু ছান, এই সম্বন্ধে একটু ছানে আছে, বসলে একটু যা কৃপা করে। আচ্ছা, তার জন্য। ঠিক। আর উনি কি আপনার সঙ্গিনী? সঙ্গিনী। আচ্ছা, আপনি ওনার সাথে সাথেই থাকেন তো? আপনি ওনার সাথে সাথেই থাকেন? হ্যাঁ। মানে দুজনে মোটামুটি একই, যেখানে যান একইভাবে যান? আপনারা এই যে স্থানে এখন এসছেন, এইটা শুধু এইখানে আসেন না, বিভিন্ন স্থানের সময়? না না, যাই এখানে আসি, অনেকক্ষণ জায়গায় যাই। আচ্ছা, আপনাদের এইটাতেই শান্তি, মনের শান্তি আছে? হ্যাঁ, শান্তি আছে, খুব শান্তি আছে। হ্যাঁ, শান্তি আছে। আপনি কি কুম্ভতে গিয়েছিলেন? কুম্ভতে গেছিলাম। কুম্ভতে গেছিলাম, কাশী বিশ্বনাথে গেছিলাম, রাম মন্দিরেতে গেছিলাম। কুম্ভতে 2টা ছান দিচ্ছি। কোনো অসুবিধা হয়নি? না না। আচ্ছা, ঠিক আছে, প্রণাম। এইদিকে এখন স্নানের তোড়জোড় চলছে, পাশেই চলছে মস্তক মুন্ডন, পারলৌকিক ক্রিয়াদি ব্যবস্থাপনা। স্নান করার জন্য সবাই উদ্গ্রীব, স্নান করে পুণ্য অর্জন করতে চায়। অশ্বিনী গোসাই। অশ্বিনী গোসাই, আখড়া কোন আখড়া আপনার? আখড়া এই মহিন্দ্রগর বাবা, মহিন্দ্রগর আখড়া, মহন্তপাড়ায়। আচ্ছা, আপনারা প্রতি বছর এই বারুণী মেলায় এখানে? হ্যাঁ, এখানে করি বাবা। অন্য কোথাও যান? অন্য ঘরে যাই ভদ্রেশ্বরী মেলা যাই, তারপরে জল বেঁধে যাই। আচ্ছা, এইরকমভাবে আপনাদের হয় আখড়াটা এই মহিন্দ্রগরই? হ্যাঁ, মহিন। আচ্ছা, করুন। ঠিক আছে, জয় রাধে বাবা। জয়। আপনি স্নান করতে এসছেন? হ্যাঁ, স্নান করতে এসেছি। এই সবাই আপনারা? আমরা সবাই, আরো লোক আছে। আচ্ছা, কত দূর থেকে আসছেন? আমরা জলপাইগুড়ি থেকে আসছি, মান্দাপাড়া। জলপাইগুড়ি থেকে আসছেন? স্নান হয়ে গেছে? না, হয়নি, চুলদারি কাটছে আমার হাজবেন্ড। আচ্ছা, কাটা হয়ে গেলে কাটবে। ওই আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনারা এই স্নান করে কি মনে হয় পূর্ণ হয়? এখন তো সবাই করে, সেটা পূর্ণ কি না সেটা ভগবান জানে। মনে বিশ্বাস তো আছে? হ্যাঁ, মনে বিশ্বাস আছে, তাই এসেছি। এবারে আপনারা স্নান করে কিছু থেকে ফিরে যাবেন? হ্যাঁ, আর এমনি বিকালে স্নান করে কাজ করে ফিরে যাব। আচ্ছা, বিকালে মেলা টেলায় আসেন? হ্যাঁ, আসি, রাত্রে আসি। আর এখন তো 7 দিন চলবে? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, আপনারা স্নান করুন, ভালোভাবে থাকুন। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম রূপা রায়। তুমি স্নান করবে? হ্যাঁ। স্নান করনি তো? না।
একবার করেছো? হ্যাঁ আচ্ছা, আরেকবার করবে? বেশ, ঠিক আছে। মা, ওই তোমার মা তো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে স্নান করো। এই পার থেকে এগিয়ে চললাম উপরের দিকে। উপরে ব্রিজটাকে ক্রস করে আমাকে যেতে হবে শ্মশানকালী মন্দিরের কাছে। ওইখানে আরেকটা গেট আছে, ওই তোরণ থেকে স্নানেরও ব্যবস্থা আছে। মহারাজ, আপনি কোথা থেকে আসছেন? আমি শিলিগুড়ি থেকে আসছি। শিলিগুড়িতে? শিলিগুড়ি আশ্রম কোনটা? আশিগড়। আশিগড়? আশিগড়। আচ্ছা, আশিগড় থেকে ওখানে আপনাদের পার্মানেন্ট আশ্রম আছে? হ্যাঁ, আশ্রম আছে। আচ্ছা, আপনারা প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর বিভিন্ন যে এই সমস্ত স্নান মহোৎসব হয়, হ্যাঁ, হ্যাঁ। সেখানে যান? হ্যাঁ, সব জায়গায় যাই। আচ্ছা, সব জায়গায় এর যাই। আগে কোথায় গিয়েছিলেন? এর আগে কুম্ভ থেকে ছিলাম। কুম্ভতে গিয়েছিলেন? হ্যাঁ, কুম্ভ থেকে। আচ্ছা আচ্ছা, কুম্ভ থেকে ফিরে আসেন। কুম্ভ থেকে ফিরে আসি। এটা অমরনাথ, কামাখ্যা, রাম মন্দির, অযোধ্যা। এই যে এটা গেছিলাম ত্রিবেণী ঘাট। হ্যাঁ, ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, এই যে রাম মন্দির গেছি, সব জায়গায় গেছি বাবা, অল্প স্বল্প করে, বেশি দূর যেতে পারি নাই, এইটুকুর মধ্যে ঘোরাফেরা করছি। আপনার সাধারণ লোকের প্রতি আপনার বক্তব্য কি আছে? খুব ভালো, খুব ভালো। সাধারণ লোক প্রতি মানে এরকম সুন্দর আনন্দ হচ্ছে। প্রতি বছরই যেভাবে হয় এইভাবেও সেইভাবে হচ্ছে, খুব আনন্দ লাগছে। এতে আপনার আনন্দ লাগছে, কিন্তু সাধারণ লোক ভালো আছে কিনা জানেন? হ্যাঁ, ভালো তো দেখছি, সবাই ভালোই আছে, তার মধ্যে দুই একজন খারাপও থাকতে পারে, ওটা তো বলা যাবে না। প্রার্থনা করছেন সবাই ভালো হ্যাঁ, থাকে? সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, ভগবানের কাছে, বাবা ভোলেনাথের কাছে, সবার কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে। হর হর ভোলে হর হর বাবা কেদারনাথ, ভোলেনাথ, ওম নমঃ শিবায়, অমরনাথ। হর হর মহাদেব। জয় বরপানি বাবা কি জয় হোক। হর হর। এই করতোয়া নদী বাংলাদেশের এবং ভারতের যৌথভাবে বেশ গুরুত্বপূর্ণ একটা নদী ছিল। এইখানে একসময় পালতোলা নৌকারও যাওয়া আসা করত, ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে সুবিধা হতো। কিন্তু বর্তমানে সেই কৌলিন্য হারিয়েছে এবং এখানে সংস্কারের অভাবে এটা এখন একটা খালে পরিণত হয়েছে। তবে মানুষের মন থেকে এটা হারিয়ে যায়নি। এই পুণ্যস্থানে চারদিক থেকে সমস্ত পুণ্যার্থী আসে। তুমি
সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ বাসের ভাড়ার ভিতরে প্রবেশ করবেন না, সেখানে গভীর জল রয়েছে। আপনাদের নিজের কাছে সেক্ষেত্রে বলছি আপনারা চেঞ্জিং বাস থেকে সরে যান। এখানে চা বাগানে পাশের মাঠে দেখলাম বেশ কিছু তাঁবু তৈরি করে দেওয়া আছে। পুণ্যার্থী যারা আসছেন তারা এখানে বিশ্রামও নিচ্ছেন বা নিজেদের কাজকর্ম সারছেন। এখানে শুধু এই মুড়ি মুরগি চিড়ে এই সমস্তই ইয়ে হয়। এইটা কি ওই যে দেওয়া হচ্ছে দই? আচ্ছা, এর সঙ্গে দই দিয়ে দেওয়া হবে একটু। টোটাল এই প্লেটটা কত? টোটাল 50 টাকা। আচ্ছা, এখানে প্রচুর লোক এটাই খায় গরমের সময়। বারুণীর পুণ্যস্থানে এসেও কিন্তু গ্রামীণ মেলার চরিত্র হারায়নি। এখানে সেই যথারীতি ভালো ভালো মিষ্টির দোকান, খাবারের দোকান, বিশেষভাবে জিলিপির দোকান, যেটা একটা টিপিক্যাল ক্যারেক্টার বয়ে নিয়ে আসে গ্রামীণ মেলার বা মেলা। যাই হোক, এখানে সবাই মিলিয়ে আসছে। তবে মেলা প্রাঙ্গণ এখন খুব বেশি জমাটি নয়। এটা আমি যতদূর খবর নিলাম, এই মেলা প্রাঙ্গণ সন্ধ্যাবেলা থেকে শুরু হবে, আগামী 7 দিন চলবে। আপনারা যারা সম্ভব এখানে আসুন এই মেলা প্রাঙ্গণে। এই আগামী 7 দিন এখানে স্নানও চলবে, মেলাও চলবে, আনন্দ চলবে, বিভিন্ন ধরনের দোকান আছে। একটা গ্রামীণ মেলা অসাধারণ হয়ে উঠেছে এই সমস্ত সজ্জার রীতিতে। তোমার আশিঘর হাতিয়াডাঙ্গা, আশিঘর চিনি, শিলিগুড়ি আশিয়াঘর। তা আশিঘর থেকে এত দূর এলেন? ওখানে শিলিগুড়ির কাছে নদী আছে তো, ওখানে মেলা লাগে না তো? ওখানে মেলা লাগে না, এই মেলাটার জন্য। এখানে কি আজকে সারাদিন থাকবেন? সারাদিন থাকবো না, 3-4টার দিকে চলে যাবো। আচ্ছা, উনি আপনার সহধর্মিণী? হ্যাঁ। আপনি স্নান করেছেন? কেমন স্নান করে ভালো লাগলো? এত দূর তো এলেন, এত দূর এলেন কষ্ট করে, স্নান করে ভালো লাগলো? স্নান করার জন্য আসি, এত দূর পুণ্য হয়েছে। হ্যাঁ, আপনার ধারণা পূর্ণ হয় স্নান করলে। এ বেটি, কে খরিদা, কি কিনেছো? কিছু কেনা হবে। ঠিক আছে, যান, ভালো থাকুন। বারুণীর স্নানের দৃশ্য দেখবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।